অ্যাকচুয়ালি নামটা প্রথমে আমাদের মনে হয়েছিল ওটা একটা ওয়ার্কিং টাইটেল। ছবিটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা লোক একটা সিনেমা বানানোর চেষ্টা করছে, যে সিনেমাটা বানানোর চেষ্টা করছে সেই আলো। ছবির নামটা কেন আমার মনে হয় দর্শকরা ভাবুক, মানে সিনেমাটা দেখার পরে ছবির অনেকগুলো ব্যাখ্যা খুঁজে পাওয়া যাবে। ছবির নাম গ্রিস আমাদের দেশ নয়, ব্লু ব্ল্যাক ও ট্রান্সপারেন্ট হোয়াইট, আর আমার চরিত্রের নাম হলো ভুটান। সিনেমার নামটা যখন প্রথম দেখি যে তখন এটা মনে হয়েছিল যে সাধারণত এখানে কেউ এরকম রিস্ক নেয় না, কারণ দর্শক কীভাবে নেবে সেটা একটা কনফিউশনের জায়গায় থাকে। নমস্কার, ইটস মাজ্জা বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ভবানীপুরের গ্রিজিয়া রেস্টুরেন্টের সামনে নতুন একটি ছবির ট্রেলার লঞ্চে। ছবিটির নাম কারণ গ্রিস আমাদের দেশ না অথবা ব্লু ব্ল্যাক ও ট্রান্সপারেন্ট হোয়াইট। ভাবতে পারেন এটি একটি ছবির নাম। কি হচ্ছে এই ছবির ট্রেলার লঞ্চে আমরা দেখে নেব। নামটা প্রথমে আমাদের মনে হয়েছিল ওটা একটা ওয়ার্কিং টাইটেল, কিন্তু ওটা যে অ্যাকচুয়ালিও ভেবেছে নাম সেটা আমরা পরে আস্তে আস্তে বুঝতে পারি। তো বললো না, এটাই আমার নাম হবে। তো আমি বললাম যে একটা লিটারেলি দুটো লাইন, মানে ওটা তো নাম নয়, দুটো লাইন লিটারেলি, তো এটা কেন? বললো যে পুরো ছবিটা তুমি যদি চিত্রনাট্যটাও দেখো, ছবিটাতে ও রিয়েল লাইফ স্টোরি তুলে ধরেছে এবং রিয়েল লাইফের একটা ফেজ তুলে ধরেছে। এবং ওর আশেপাশে যে মেইন মানুষগুলো, যারা ওর দিদি, যার রোল আমি করেছি, এবং ওই মেইন চরিত্র, এবং ওর বাড়িতে, মানে দিদির বাড়িতে যে পেইন্টার থাকে, একটু অন্যরকম, একটু চুপচাপ থাকেন, উনি পেইন্টিং করেন। তো এই দুটো মানুষ এবং ওর আশেপাশে কিছু ঘটনা ঘিরে গল্পটা তৈরি করেছে। দেখো, চরিত্রটা হচ্ছে যে এই গল্পটার মধ্যে আমরা দেখছি প্রধানত ন্যারেশনটা ক্যারি করছে, যে ছবিটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা লোক একটা সিনেমা বানানোর চেষ্টা করছে, যে সিনেমাটা বানানোর চেষ্টা করছে সেই আলো। সো আই এম আ ফিল্ম মেকার, স্ট্রাগলিং ফিল্ম মেকার বলা যেতে পারে। একদম অর্ডিনারি ফ্লড একজন মানুষ, মানে আমরা সাধারণ মানুষ প্রত্যেকে যেরকম ফ্লড হই, আমাদের গ্রে শেডস থাকে, আমাদের পজিটিভ সাইডস থাকে, ব্রাইট সাইডস থাকে, এই সবকটা জিনিস এই লোকটার মধ্যে আছে। এবং এই লোকটার তনুশ্রী চরিত্র, কমলেশ্বরদার চরিত্র, গৌরবদার চরিত্র, পার্থদার চরিত্র, প্রত্যেকটা চরিত্র কেন মানে সিগনিফিকেন্ট, মানে হয়তো ওরকম তথাকথিতভাবে মুখ্য চরিত্র আমি করছি, কিন্তু এই ছবিটায় গল্পে প্রত্যেকেই মুখ্য চরিত্রভাবে দেখতে গেলে, কারণ একটা চরিত্রকেও বাদ দিয়ে দিলে কোনো রকমভাবে এই ন্যারেটিভটা কমপ্লিট হবে না। এই যে চরিত্রটার একটা জার্নি দেখাচ্ছি, তার একটা ইন্টেলেকচুয়াল জার্নি, তার একটা সাইকোলজিক্যাল জার্নি, কীভাবে তাকে তার উপর প্রভাব ফেলছে, সেইটা কিন্তু প্রভাবটা ফেলছে এই মানুষগুলোর সাথে তার ইন্টারঅ্যাকশন, তার ব্যক্তিগত ইন্টারঅ্যাকশন। সুতরাং এই মানুষগুলো না থাকলে, এই চরিত্রগুলো না থাকলে এই চরিত্রটাও থাকবে না। ছবির নামটা কেন আমার মনে হয় দর্শকরা ভাবুক, মানে সিনেমাটা দেখার পরে ছবির অনেকগুলো ব্যাখ্যা খুঁজে পাওয়া যাবে। সিনেমাটা একটু অন্যভাবে করা, তো অন্যভাবে নামটাও করা, এবং নামের পেছনে অনেকগুলো কারণ তো আছেই, সেটা দর্শকরা ভাবুক। আমার মনে হয় ভাবার জন্যই কিছুটা ছেড়ে দেওয়া উচিত। গ্রিক ফিলোসফির কিছু কথা আছে। সিনেমার প্লটটা যদি বলি, একজন ডিরেক্টরের জার্নি, তার অ্যারোগেন্স থেকে সেলফ ডাউটের দিকে যে একটা জার্নি, সেই পলিটিক্সটার কথা বলছে সিনেমাটা। এখানে অনিন্দ্য সেনগুপ্ত একজন ফিল্ম ডিরেক্টরের অভিনয় করছে, যে প্রথম সিনেমা সব রকমভাবে খারাপ হয়েছে, কমার্শিয়ালি এবং ক্রিটিক্যালি, এবং তার সেকেন্ড সিনেমার জন্য সে প্রডিউসারের কাছ থেকে একটা রগরগে থ্রিলার আর কি যাকে বলি আমরা, সিনেমাটা বানাতে চলেছে। তার জন্য তার দিদির বাড়ি যায়, দিদির বাড়িতে শুটিং লোকেশন, দিদির বাড়িতে দিদির রোলটা করছে তনুশ্রী চক্রবর্তী। দিদির বাড়িতে একটা পেন্টার থাকে, যার সাথে সে বিভিন্ন রকমের আলোচনা করে আর্ট সম্বন্ধে, তার ধারণা একটু একটু চেঞ্জ হতে থাকে বা হতে থাকে না, সেটা বোঝা যাবে। সেই পেন্টারের অভিনয় করছে কমলেশ্বর মুখার্জি, এবং অনিন্দ্য সিনেমায় একজন হিরো আছে, গৌরবদা করছে, গৌরব চ্যাটার্জি, এবং হিরোইনের রোলটা করছে রাজেশ্বরী পাল। তো এইটাই মোটামুটি গল্প, যে এরপর জার্নিটা তার কীরকম হয়, সেলফ ডাউটের দিকে আদৌ যেতে পারে কি পারে না, এই নিয়ে গল্প।
নাম গ্রিস আমাদের দেশ নয়, ব্লু ব্ল্যাক ও ট্রান্সপারেন্ট হোয়াইট, আর আমার চরিত্রের নাম হলো ভুটান। তো চরিত্রটা অনেক কিছু করে আর কি, মানে এই চরিত্রটার কাছে কিন্তু সিরিয়াস ছবি বলে কিছু নেই। এই চরিত্রটা বিশ্বাস করে যে ছবিতে মার দাঙ্গা নাচ গান আছে, আইটেম ডান্স আছে, সেটাই সিনেমা। পুরো কমার্শিয়াল। হ্যাঁ, এই চরিত্রটা কমার্শিয়াল, কিন্তু মানে যে ছবিতে এই চরিত্রটা, সেই ছবিটা কিন্তু একটা অন্য ধারার ছবি। তো ফলে সেই কনফ্লিক্টটা আছে ছবিটা। এটা হচ্ছে একটা ফিল্ম উইদিন আ ফিল্ম। এখানে ডিরেক্টর যে সুদীপ্ত, মানে অনিন্দ যেটা প্লে করেছে, আমি তার সিনেমায় নায়িকার চরিত্রে অভিনয় করছি। এবং এই ডিরেক্টরের একটা জার্নি রয়েছে, তার জীবনে নানা রকম টানাপোড়েন রয়েছে, সে কী সিনেমা বানাতে চায় কি না চায়, এবং সে এখন যে সিনেমাটা বানাচ্ছে সেটার সঙ্গে সামহাও তার পার্সোনাল লাইফ ইনক্লুডেড, এবং সেটা এই নায়িকার ক্যারেক্টারে, তার ডায়লগসে এবং গোটা সিনেমা শ্যুটিংকে কীরকমভাবে এফেক্ট করেছে, তো সেটা নিয়ে কাজ করার অভিজ্ঞতা ফ্যান্টাস্টিক। সিনেমার নামটা যখন প্রথম দেখি, যে তখন এটা মনে হয়েছিল যে সাধারণত এখানে কেউ এরকম রিস্ক নেয় না, কারণ দর্শক কীভাবে নেবে সেটা একটা কনফিউশনের জায়গায় থাকে। তো তারপরে আমি স্ক্রিপ্টটা গোটাটা পড়ে ফেলি। স্ক্রিপ্টটা খুব ভালো একটা স্ক্রিপ্ট, এবং তারপরে যখন আমার ক্যারেক্টারটা নিয়ে আলোচনা করি, শুধুমাত্র আমার ক্যারেক্টার না, গোটা সিনেমাটা কীভাবে হচ্ছে, ডিরেক্টরের পয়েন্ট অফ ভিউ কী, সেই সিনেমাটাকে কীরকমভাবে দেখছে। সিনেমাটা আমরা কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করিনি, সিনেমাটা সবটাই, এটা শুনেছো বোধহয়, লং টেকে নেওয়া হয়েছে, কোনো রকম মিড শট বা ক্লোজ আপের কোনো সিন নেই। তো এখানে একটা বড় সিন, 7-8 মিনিটের সিন, আমরা বহুবার করে টেক দিয়েছি। আমাদের যেহেতু ওয়ার্কশপ বা এই ফেসিলিটিগুলো এখানে খুব একটা থাকে না, এবং একা নিজের কাঁধে নিয়ে সিনেমাটা যেরকমভাবে ডিরেক্টর এবং প্রোডাকশন হাউস এটাকে করেছে। তো এবং এই বড় কাস্টিং এখানে কোথাও গিয়ে মনে হয়নি যে খুব বড় কিছু একটা আনকমফোর্টেবল কোনো রকমভাবেই কোনো জায়গা ছিল না, এবং গৌরবদার সঙ্গে আমার মেনলি সমস্ত সিন ছিল, তো খুব ভালো অ্যাক্টর পেয়েছি আমি। ছবির নাম এরকম কেন, তা কিন্তু ধোঁয়াশার মধ্যে রাখলেন পরিচালক এবং কলাকুশলীরা। আগামী 21শে ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে কারণ গ্রিস আমাদের দেশ না, অথবা ব্লু ব্ল্যাক ও ট্রান্সপারেন্ট হোয়াইট। ঠিক এরকমই বিনোদনের নানা তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরবো। তার জন্য আমাদের ফলো করতে হবে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে। আমাদের চ্যানেলের নাম ইটস মজ্জা বাংলা। পাশাপাশি আমাদের ওয়েবসাইটেও কিন্তু চোখ রাখতে ভুলবেন না। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন ইটস মজ্জা বাংলা, বিনোদনে নতুন মজা।